আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডির বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৭২তম পর্বে কথা বলব, অতীত জানার সীমা কোথায়? তো পাত্র-পাত্রীর ক্ষেত্রে বিয়ের ব্যাপারে যখন আলোচনা হয়, তখন আমরা অতীত জানতে চাই এবং এই জীবনসঙ্গীর অতীত সম্পর্কে পরিষ্কার ধারণা পেতে গিয়ে অনেক সময় অতিরিক্ত খোঁজ নিতে গিয়ে দেখা যায় কিছু অস্বস্তিকর এবং অশোভন পরিস্থিতি তৈরি হয়, যেখানে অনেক বিয়ে ভেঙে যায়। তো এই ব্যাপারে আসলে কতটুকু গুরুত্ব দিব এবং কিভাবে খোঁজখবর নিব বা কোথায় সীমা থাকা দরকার, সে ব্যাপারে একটু বলার চেষ্টা করছি। তো গুরুত্বপূর্ণ কিছু বিষয় তো আমাদের জানা প্রয়োজন, যেমন বৈবাহিক অবস্থা, পারিবারিক তথ্য, পেশা, শিক্ষা, জীবনধারা ইত্যাদি। তো এইগুলা একদম ভবিষ্যতের জন্য একদম সরাসরি সম্পর্কিত। তো এটা পরিষ্কারভাবে জানা ভালো। ব্যক্তিগত অতীতে কি হয়েছে এগুলা অনুসন্ধানের ক্ষেত্রে অনেকেই কিছু ঝামেলা তৈরি করে দেন। ইউনিভার্সিটিতে খোঁজ নেওয়া, স্কুলে খোঁজ নেওয়া, অমুক আত্মীয়স্বজনের কাছে খোঁজ নেওয়া এবং এই যে পুরোনো কাসুন্দি ঘাটাঘাটি করেন যে ব্যক্তিগত ছোটখাটো ভুল, ব্যক্তিগত সম্পর্ক, ব্যক্তিগত জীবনের কিছু দিক যা বর্তমানের সাথে সম্পর্কিত নয়, এই ধরনের আলোচনা নিয়ে অনেকে খোঁচাখুচি করেন। এটা যখন কানাঘুষা হয় তখন বিয়ে ক্যানসেল হয়ে যায় ভুল বোঝাবুঝির কারণে। তো দেখেন, মানুষ কিন্তু পরিবর্তন হয়, যে তার বর্তমান এবং ভবিষ্যৎ কিন্তু এক নয়। একসময় মানুষ একটা ভুল করতেই পারে। সেটা নিয়ে শিক্ষা নিয়ে সে নতুন করে নিজের জীবন সাজাতেও পারে। তো অতীত ঘটনার উপর ভিত্তি করে যখন আমরা পুরো মানুষটা বিচার করতে যাই, তখন এটা সবসময় ন্যায়সঙ্গত হয় না। আবার এই ব্যাপারে গোপনীয়তা বজায় রাখা অনেক জরুরি একটা ব্যাপার। মানে প্রত্যেক মানুষের ব্যক্তিগত কিছু সীমা থাকে কিন্তু। তাই বিয়ের আলোচনা হলেই সেই ব্যক্তিগত সীমাকে সম্মান করা উচিত। অপ্রয়োজনীয় গভীর ব্যক্তিগত তথ্য জানার চেষ্টা করলে সম্পর্কের শুরুতে একটা অস্বস্তি তৈরি হয়। আবার সততা ও বিশ্বাসের একটা জায়গা থাকে, যেখানে অতীতের বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সততা। যে আমার জীবনে কি আছে যেগুলা আমি না বললে পরবর্তীতে প্রভাব পড়তে পারে, সেটা জিজ্ঞাসা করার আগেই ২ টি যখন বিয়ে-শাদী মোটামুটি এগিয়ে যাবে তখন আলোচনা করে এটা সমাধান করে নেওয়া ভালো। এতে করে কি ভবিষ্যতের ভুল বোঝাবুঝিটা হওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর অতীতের সম্পর্কে জানা যে পুরোপুরি ভুল তা কিন্তু নয়। এটা একটা সীমা থাকা দরকার। যেসব বিষয় ভবিষ্যতের জীবনের সাথে সম্পর্কিত সেগুলো জানা প্রয়োজন। আর যেসব বিষয় খুবই ব্যক্তিগত এবং অপ্রাসঙ্গিক সেগুলো নিয়ে অনুসন্ধান না করাই ভালো। সম্মান, সততা এবং পারস্পরিক যে বিশ্বাস, এটা যদি আমরা বজায় রেখে আগাই তাহলে সম্পর্কের ভিত্তি আরো বেশি শক্ত হয়।